আমার প্রত্যেকটা দর্শক ভালো আছেন, ভালো থাকবেন। আমি আমার ড্রিম আমার চয়েস এই ব্লগটিতে ভিডিও তৈরি করতেছি আজকে প্রায় 4-5 বছর মতো। তবে হ্যাঁ, মাঝখান দিয়ে আমার এই ব্লগ ভিডিওটি বা আমার ইউটিউব চ্যানেলটিতে ভিডিও দেওয়া বন্ধ ছিল। তার কারণগুলো আমি তুলে ধরতেছি। যদি একটা ইউটিউব চ্যানেল 4 বছর 5 বছর কাজ করার পরও তার সফলতার না পৌঁছাতে পারে, তো অবশ্যই সেখানে কোনো কাহিনী আছে। তো আমার ইউটিউব জার্নি শুরু হলো আমি 2018 কিংবা 19 সালে যখন আমি কুয়েত ছিলাম। কুয়েত প্রবাস থাকাকালীন আমার ইউটিউব চ্যানেলের এই জার্নিটা আমার শুরু। তো ইউটিউব জার্নিটা শুরু হওয়ার একটা কাহিনী ছিল। আমার ডিউটি সেখানে 8 ঘন্টা ডিউটি ছিল, বেসিক ডিউটি 8 ঘন্টা আর 2 ঘন্টা ছিল আমার ওভার টাইম। টোটাল আমি 10 ঘন্টা ডিউটি করতাম। পুরো বিকেলটা আমার ছিল একদমই ফ্রি, মানে কাজ ছিল না। উইকলি ছুটি ছিল আমার 2 দিন। তো এক প্রকার শখের বশতে আমি সেখানে ইউটিউবিংটা শুরু করি, টেক ভিডিও, বিভিন্ন সফটওয়্যারে ভয়েস দেওয়া, তারপরে অ্যাপসের কাজগুলা, নতুন কোনো মোবাইল আপডেট আসছে কিনা সেগুলো তুলে ধরা, এগুলাই ছিল আমার তখন টেক ভিডিওতে কাজগুলো। তো আমি যখন 2021 সালের দিকে কুয়েত ছেড়ে নিজ জন্মভূমি বাংলাদেশে চলে আসি আমার বাবার অসুস্থতার কারণে। আসার পরে আমি এখানে দীর্ঘ প্রায় 1 থেকে 2 বছর মতো আমার এই মানে ভিডিও তৈরি করা, ভিডিও দেওয়া এগুলা পুরোটাই বন্ধ ছিল। তারও একটা কারণ আছে। আমি কুয়েত থেকে আসার পর প্রথমত আমরা যারা প্রবাসী আছি আমরা একটা ভুল করি। আমরা যারা প্রবাসী আছি তারা একটা ভুল করি। আমরা চোখে প্রবাস থাকাকালীন নানান রকম রঙিন স্বপ্ন দেখি। আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, অন্য কাউকে আমি বলবো না। ধরুন আমি স্বপ্ন দেখতাম এখানে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে 110 দিনের 120 দিনের বেতন পেতেছি বা 90 দিনের বেতন পাই। আদার্স এক একজন এক রকম স্যালারি পেতে পারে। 30-35 বেতন পাই, এত ঘন্টা ডিউটি করি, রৌদ্র গরম এই সেই। হাই, আমি যদি দেশে থাকতাম 2টা গরু কিনতে পারতাম, একটা ছাগল পালতাম, সকালে উঠে গরুগুলো খড় দিতাম, গরু খড় খেত, আরামে থাকতাম, খানিকক্ষণ ঘুরে ফিরে আসতে পারতাম, বিকাল আবার দিতাম। এইভাবে দেখতাম, কয়েকটা মুরগি পালতাম, কিছু কবুতর পালতাম। এইভাবে একটা স্বপ্ন আমরা দেখি। গরুর দুধ বিক্রি করে খাবার তৈরি করতাম। মানে নানান রকম যে স্বপ্নগুলো, এগুলা আমাদের মতো প্রবাসীরা কি করে, রাত্রেবেলা যখন ডিউটি শেষ করে আমরা মাগরিবের পরে বাসায় শুতে আসি, তখন ঘুমানোর টাইমে বাড়িতে একটু ফোন দেওয়ার পরে যে সময়টা থাকে, ওই সময়টাতে আমরা এই স্বপ্নগুলো দেখতে থাকি। আর বাস্তবতা হলো অন্যরকম। আমরা যখন দেশে আসি, হাতে ভর্তি টাকা থাকে, নিজেদের কোনো কিছু না জেনে না বুঝে হুট করে একটা খামার দিয়ে বসি, দামি দামি 2-3টা গরু নিয়ে আসি। আসার পরে হয় কি, 2 দিন পরে যেহেতু আমাদের প্রশিক্ষণ নেই, কোনো রকম ট্রেনিং নেই, কোনো শিক্ষা নেই এই বিষয়ে, সারা জীবন প্রবাসী ছিলাম, এখন কিভাবে কি করব ওরকম কোনো চিন্তাধারা ছিল না। এসে এই গরুর খামার দিয়ে বসে থাকি, হুট করে গরু অসুস্থ হয়ে যায়, কি করব তা জানি না, গরুগুলো মারা যায় বা লসে হয়, গরু স্বাস্থ্যবান হয় নাই, আমরা সেক্ষেত্রে গরুগুলো দ্রুত বিক্রি করে দেই, মানে বিশাল অঙ্ক একটা লস খেয়ে যাই। আবার ধরুন আমরা কি করি, বাড়ির পাশে কয়েকটা পুকুর আছে, আমার হাত ভর্তি টাকা আছে, পুকুরটার যে ন্যায্য দাম তার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে পুকুরটা নিয়ে নেই। ওই পুকুরে আদৌ থেকে মাছ হবে কিনা, কি মাছ হবে, কি মাছ সেখানে টিকবে, কি মাছ টিকবে না, এরকম প্রশিক্ষণ আমাদের নেই। আমরা একটা পুকুর নিয়ে নেই, সেখানে বিশাল পরিমাণ লস খেয়ে থাকি। পানির পিএইচ কেমন, এই পানিতে কিরকম মাছ হবে, এই পানিতে কোন ধরনের মাছ দিতে হবে, এরকম কয়েকটি জিনিস ধাপে ধাপে আমরা জানতাম, কিন্তু আমরা না জানে তা করি। আবার ধরুন কি করি, আরেকটু সহজ কাজে, বাড়ির কাছে কোনো একটা ঘর আছে, সেখানে ধরুন দোসালা বা একসালা দিয়ে একটা ঘর তৈরি করি, সেখানে পোলট্রি মুরগি এনে রাখি। পোলট্রি মুরগি বাচ্চা থেকে যখন একটু বড় হয় তখন বাচ্চাগুলো ধীরে ধীরে এগুলো মরতে শুরু করে, কারণ আমার তো প্রশিক্ষণ নেই, আমি জানি না এই মুরগিগুলো কিভাবে এদের লালন পালন করতে হয়, আমার তো জানা নেই। কিন্তু আমি তো প্রবাসী ছিলাম, সেখানে কাজ করেছি, পরিশ্রম করেছি। একটা প্রবাসী প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারে, তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিশ্রম করে যায়। 40, 45, 54 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত তারা মাথার উপরে ভনভন করে, সূর্যের আগুনে সারা শরীর ঘামে ভিজে যায়, তারপরও কষ্ট করে যায়। আর এখানে এসে আমরা
এইভাবে আমাদের টাকাগুলো নষ্ট করে নিই। কিন্তু এখন একটা সুযোগ আছে আমাদের। বাংলাদেশ সরকার প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে যারা মৎস্যজীবী তাদের জন্য প্রি মৎস্যজীবী ট্রেনিং করানো হয়। আমরা জানি না। এবারে মৎস্যজীবী ট্রেনিং করানোর পর ওখান থেকে মৎস্যজীবীদের একটা ঋণ দেওয়া হয় মৎস্যের উপরে। তাহলে আমরা যদি ট্রেনিংটা করি, ওখানে খাবারও দেওয়া হয় 2 দিন 3 দিন 4 দিন একটা ট্রেনিং করা হয়। ইভেন গবাদি পশুর জন্য যারা গবাদি পশু পালন করে তাদেরও একটা ওখানে ট্রেনিং করানো হয়। কিভাবে গরু লালন পালন করবেন, গরুকে কি খাবার দেবেন, গরুকে কখন আপনি কাঁচা খড় দেবেন, কখন আপনি কাঁচা ঘাস দেবেন, কখন আপনি দানাদার খাবার দেবেন, কখন তাকে খুললে বসি এই যে তো পানিগুলো মিক্স করে দেবেন, গরু কোন টাইমে কী রোগ হলে কি করবেন, এভাবে ট্রেনিং দেওয়া হয়। যদি আমরা এই প্রশিক্ষণগুলো নিয়ে থাকি তাহলে আমরা সেখানে আমাদের পরবর্তীতে উন্নতি করতে পারি। তো আমরা এগুলো না করে কি করি, বিদেশ থেকে এসে হুট করে হাত ভর্তি টাকা আছে, আমরা কিছু করে নেই, টাকাগুলো নষ্ট করে দেই। এর কোনো মানে হয় না। আবার সব ধ্বংস করে নষ্ট করে ফের আবার বিদেশ রওনা দিতে হয়। আমি আমার এই চ্যানেলে কয়েকটি উদ্যোক্তার ভিডিও তুলে ধরেছি। ইনশাল্লাহ আগামীতে আমি আরো কয়েকটা ভিডিও তুলে ধরব। দেখতে পারবেন সফল কৃষক কিষানীদের গল্প। আর আমাদের মতো অনেক ইউটিউবার আছেন যারা ভাইয়েরা এই প্রবাসীদের চোখে স্বপ্ন ধুলে দেন। হাঁস করে স্বাবলম্বী, বছরে লক্ষ টাকা আয়, মাসে লক্ষ টাকা আয়, কোটিপতি অমুক, মুরগি পালন করে ভারী ঘর দুয়ার সব বিল্ডিং করে হাবিজাবি অনেক কিছু, গরু পালন করে আজকে কোটিপতি অমুক, পেঁপের বাগানে 1 কোটি টাকা লাভ, লেবুর বাগানে বাম্পার ফলন। ভাই সত্যটা তুলে ধরুন। আপনার এই ভিডিও দেখে একজন প্রবাসী তার প্রবাস জীবনের সকল কিছু ছেড়ে দেশে চলে আসে শুধু এই শান্তি, এই লাভের আশায় যে আমি দেশে বসে এগুলো করে নেব। আদৌ কি তা সঠিক হয়? 100 জন প্রবাসী যদি দেশে আসে এই কাজ করে 10% লোক সফলতা পায় না, আবার তারা প্রবাসী চলে যেতে হয়। তাই আমাদের মতো যারা ইউটিউবার আছেন, সত্যি আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ইউটিউবের কাছে রিকোয়েস্ট করবো, ভাইয়া সত্যটা তুলে ধরো, কতটুকু লাভ হচ্ছে, কতটুকু লস হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করো। একজন প্রবাসী আপনার আমার ভিডিও দেখে তারা ইমপ্রেস হয়, কারণ আমি জানি আমার ইউটিউব ভিডিও দেখলে অনেক প্রবাসী দেখবে। ভাই ওইখানে যেমন কষ্ট করেন ঠিক এই দেশে এরকম কষ্ট করতে হবে আপনাকে। তবে এই দেশে আসার পর একটা ট্রেনিং করবেন, প্রশিক্ষণ নেবেন। আমি বারবার বলতেছি এই দেশে আসার পর একটা প্রশিক্ষণ নেবেন ভাইয়া। সরকারিভাবে একটা প্রশিক্ষণ নেওয়ার পর আপনি যখন পুরোপুরি একজন ট্রেনার হবেন, সরকার আপনাকে একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেট নেওয়ার পরে আপনি ইনশাল্লাহ গবাদি পশু পালন করতে পারেন, মুরগি খামার করতে পারেন, মাছ চাষ করতে পারেন, সব কিছু করতে পারবেন, সফলতা পাবেন 100-এ 100 ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি সর্বদাই সঠিক যে জিনিসটা সেটাই তুলে ধরার চেষ্টা করি এবং সেটাই তুলে ধরবো। সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, আমাকে সবসময় ফলো দিয়ে যাবে, সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজে আমাকে ফলো দিয়ে যাবেন। আমি সর্বদা আপনাদের সাথে আছি। তো ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।